তোমরা লক্ষ্য করছো ই নট সেল সমান ই নট ওএক্স প্লাস ই নট রেড, অর্থাৎ ই নট সেলকে বলা হবে প্রমাণ তড়িৎচালক বল বা প্রমাণ তড়িৎ বিভব। অনেক সময় লেখা থাকে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। আর অক্সিডেশন সেল, রিডাকশন সেল। প্রমাণ জারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব ইকুয়াল প্রমাণ তড়িৎচালক বল বা প্রমাণ তড়িৎচালক শক্তি বলতে পারি, বা প্রমাণ কোষ বিভব। কথা আছে দুইটা শর্ত দেওয়া আছে আমাদের। এই ই নট সেল এর মান গ্রেটার দেন 0 হয় তখন কি ঘটবে? এক্ষেত্রে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। দেখো এখানে লক্ষ্য করো, এইটা দিয়ে কিন্তু অনেকগুলো ক্লু থাকে বা প্রশ্ন আসে, তোমরা ধরতে পারো না, এই কারণে ভুল হয়েছে। এক্ষেত্রে ই নট গ্রেটার দেন 0 হয় তবে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। দ্রবণ পাত্রে রাখা যাবে না, পাত্র ক্ষয়প্রাপ্ত হবে, বা দ্রবণকে দীর্ঘক্ষণ পাত্রে সংরক্ষণ করা যাবে না। এই জাতীয় ক্লুগুলো সব আসে আমাদের এই শর্ত দিয়ে। আরেকটি শর্ত লক্ষ্য করো, ই নট লেস দেন 0 হয় তখন কি ঘটবে? তখন মূলত বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, পাত্রে যে পাত্রে রাখবা ওই পাত্র ক্ষয়প্রাপ্ত হবে না, এবং দ্রবণ বা দ্রবণকে দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে পাত্রে সংরক্ষণ করা যাবে। এই দুটো শর্ত যদি ভালো করে মনে রাখো তাহলে তোমাদের সকল সিকিউ গুলো সহজে ধরতে পারবে এবং সলিউশন করতে পারবে।